এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে একেবারেই ভাষা শিখতে পারতেছেন না, আপনার মনে হইতেছে আসলে আমার দ্বারা হইব না, বিকজ আমার পাশে সবাই বাংলাদেশি, তাহলে আমি কিভাবে শিখবো? সো মূলত তাদের জন্যই আমি আসলে 5টা স্টেপের মাধ্যমে একটা কোর্স বলতে পারেন মিনি, সেইটা নিয়ে আসছি, আর যেটা সম্পূর্ণ ফ্রি। সো আপনার মনে হতে পারে এটা বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে, আসলে মূলত এরকমটা না। সো এই 5টা স্টেপ যদি আপনি একবার শেষ করেন, আপনি চাইলে এটা একদিনের ভিতরে শেষ করতে পারেন, আপনি চাইলে 5 দিনের ভিতরে শেষ করতে পারেন। আর এই 5টা স্টেপ শেষ করলে আই হোপ আপনি যদি মালয়েশিয়াতে যতদিন থাকি, লাইক 3 বছর 5 বছর থাকেন, তাহলে আপনার চলাচলের জন্য যতটুকু আপনার বোঝার দরকার ততটুকু আপনি বুঝতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আপনি এই 5টা স্টেপ পাওয়ার জন্য সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ দিবেন প্রবাসী অন এই অ্যাপসটা, বা আমার ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ঢুকতে পারেন। প্রবাসী অন এই অ্যাপসটাতে ঢোকার পর আপনি একটু স্ক্রল করে উপরে যাবেন এবং সেখানে আপনার চোখে পড়বে মালয় ভাষা 5 স্টেপ। সো এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরই আপনার চোখে পড়বে যে মালয়েশিয়ান ভাষাগুলো কিভাবে আপনি শিখবেন, সেখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো আমি এক্সপ্লেন করে দিই, চলুন। যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিও থেকেও শিখতে পারবেন, আর যদি চান যে আসলে আমি অ্যাপসটা নামিয়ে রাখবো, সচরাচর যে কোনো সময় দেখবো, তাহলে অ্যাপসটা ডাউনলোড করে রাখতে পারেন। অ্যাপসের ভিতর থেকে আপনি যে কোনো সময় দেখে একটা একটা শব্দ শিখে নিতে পারেন। তো এখানে আপনি সবার প্রথমে পেয়ে যাবেন স্টেপ 1, অর্থাৎ স্টেপ 1। স্টেপ 1 এ আপনি পেয়ে যাবেন আপ্পালা ইনি অরাং, অর্থাৎ এখানে কি আজব মানুষ এইটা বোঝানো হয়েছে, বাট এইটা সচরাচর বাংলাদেশিদের ক্ষেত্রেই বোঝানো হয়, যে বিকজ বাংলাদেশিরা কাজ করে আর নেপালিরা কাজ করে, সো সচরাচর তাদের ক্ষেত্রে এটা বোঝানো হয়, যেখানে আমি ব্রেকেট দিয়ে রেখে দিয়েছি। সো এরপরে আরো অপশন পাবেন, যেমন মাউকের জায়গা তামাও কাজ করতে ইচ্ছা আছে কি না, এরপরে সুসা কঠিন, যেমন বাংলা বাইনা সুসা, বাংলা অনেক কঠিন, সায়া আমি, সায়া তাও আমি জানি, সায়া তাও আমি জানি না, কেনাপ্পা কেন, আম্বিল আনা, আপা কি, আপা চেকআপ কি বলছো, স্কেরিং বত এখন করতে হবে, স্কেরিং সায়া সিকিত পাহাম এখন আমি কিছুটা বুঝি। সো এই কয়েকটা শব্দ আপনার স্টেপ 1 শেষ। তো খুব ইজি না যে আপনি এই কয়েকটা শব্দ শেষ করলেন, আপনার স্টেপ 1 শেষ হয়ে গেল। সো এই কয়েকটা শব্দ শেখার পর কিন্তু আপনার মনে হবে যে আসলে অনেক কিছুই আমি বুঝতেছি, বিকজ যে যেটাই বলে এই শব্দগুলোর ভিতরেই থাকে। সো এরপর আপনি যাবেন স্টেপ 2 এ। স্টেপ 2 এ আপনার বলা আছে যে বলে হবে, তা বলে হবে না, সায়া বলে বুয়াত আমি করব, সায়া তা বলে বুয়াত আমি করব না, মাউ চাওয়া, কোনো কিছু চাইবেন সেখানে আপনি মাউ ইউজ করবেন। সো এরপরে সায়া মাউ ইনি আমি এটা চাই, সায়া তামাউ ইনি আমি এটা চাই না। বড় বোকা বা রাগ দেখানোর ক্ষেত্রে ব্যবহার হয় এই শব্দটা। এই শব্দটা খুব বেশি ব্যবহার হয় বাংলাদেশিদের উপর। সো এরপর আবার বড় কা, তুমি বোকা নাকি, বা রাগ দেখানোর ক্ষেত্রে অনেক সময় ব্যবহৃত হয়, বিকজ বাংলাদেশিরা যখন অনেক কিছু বুঝে না তখন এইটা আসলে ইউজ করে। আমি এখানে গালির ক্ষেত্রে বলবো না, এখানে রাগ দেখানোর ক্ষেত্রে বলবো। সো এইপর স্টেপ 2 শেষ। খুব ইজি না? তো আপনার কাছে ইজি মনে হবে। যখন অনেক কম থাকবে, অল্প থাকবে, তখন আপনার মাথায় খুব বেশি গেঁথে যাবে। সো এরপর স্টেপ 3। স্টেপ 3 তে আপনি পেয়ে যাবেন আম্বিল আনা, আনা নেওয়া, সায়া আম্বিল কথা আমি কার্টুন আনছি, বলে কথা বলে হবে কি হবে না, কাশি ধন্যবাদ, সায়া কপালে সাকিট আমার দেখা গেছে মাথা ব্যথা আছে, প্লাস সায়া ডিমাম ও আমার জ্বর আছে। এরপর দেখা গেছে গাডো জগরা, প্লাস সায়া তাসুকা গাডো আমি মারামারি পছন্দ করি না, এটা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। আর সায়া ক্যানাল দিয়া আমি তাকে চিনি। বাইনা মাসালা অনেক সমস্যা, বাংলাদেশিদের অনেক সমস্যা, বাইনা অনেক মাসালা। তো এখানে কিন্তু আসলে 3 নাম্বার স্টেপ শেষ। সো এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে স্টেপ 4 আওয়া দাতাং দারি মানা, এখানে একটু আপনার বড় লাইন দেওয়া হয়েছে, বিকজ এই লাইনগুলো ইউজ হয় সচরাচর, জিজ্ঞেস করা হয় বাংলাদেশিদেরকে। যেমন আওয়া দাতাং দারি মানা, আপনি কোথা থেকে আসছেন, তো এখানে আপনি জবাব দিতে পারবেন, যেইটা প্রশ্ন সেইটা আনসার, সায়া দাতাং দারি বাংলাদেশ, অর্থাৎ যেইটা কোয়েশ্চন সেইটাই আনসার। সো এরপর সাইডারি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আওয়া পাহাম ভাষা মেলায়ু, আপনি কি বাংলাদেশ বুঝেন, আচ্ছা সিকিত পাহাম আমি অল্প অল্প বুঝি, সায়ামাও বিলি তো আমি এটা কিনতে চাই, সায়ানা পেগি সানা আমি সেখানে যেতে চাই। সো এরপর টেঙ্গো ডিয়া বাইনা শান্তে, সে অনেক সুন্দর। এরপর দেখা যাচ্ছে বুদাক শিশু, সকল শিশুদের ক্ষেত্রে বোঝাই, মালয় বুদাক বাইনা চুমেল, দেখা যাচ্ছে মালয় শিশু অনেক কিউট, সায়া সুদা
সো এক্ষেত্রে কিন্তু 4টা স্টেপ শেষ। সো আমি খুব অল্প সময়ে 4টা স্টেপ শেষ করে দিছি, আপনিও খুব ইজিলি এই ভাষাটা, এই 4টা স্টেপে কিন্তু আমি প্রায় 50টা প্লাস বাক্য আপনাকে শিখিয়ে দিলাম। সো এরপর হচ্ছে 5 নাম্বার স্টেপ। তো 5 নাম্বার স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কতটুকু শিখলেন যাচাই করুন। আপনি 4 স্টেপ থেকে যতটুকু শিখছেন, এই 5 নাম্বার স্টেপটার যদি সব আনসার আপনি দিতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন আমি 10-এ 10 শিখছি। এখন আপনি বাইরে গেলে কেউ আপনাকে কিছু বললে অবশ্যই আপনি এটার আনসার দিতে পারবেন, যদি একটা শব্দ আরেকটা শব্দ মিলিয়ে আপনি নিজেই আনসারটা দিতে পারবেন। বিকজ ঘুরিয়ে ফিরিয়ে এই বাক্যগুলোর ভিতরে আপনাকে প্রশ্ন করা হবে। তো এখানে স্টেপ লিমাতে আছে, যেমন কতটুকু শিখলেন যাচাই করুন। প্রশ্ন 1, আমার নামা আপা, আপনি উত্তর দিবেন আপনার নাম কি, অবভিয়াসলি সায়া নামা জামাল, সায়া চেকআপ সায়া নামা জামাল। সো এরপর প্রশ্ন নাম্বার 2 দেখেছে, আওয়ামাও বিলি আপা, আপনি কি কিনতে চান। আওয়া মাসালা আপা, আপনার সমস্যাটা কি। দেখেছে, কেন পা আওয়া তামাও মারি, কেন তুমি আসতে চাইতেছ না। তো এখানে আনসার দিতে পারেন যে সায়া ডিরাম, উপরেটা যেটা শিখছিলেন, বা সায়া কাপালা সাকিট, আমার মাথা ব্যথা আমি আসতে পারতেছি না, আমার জ্বর আমি আসতে পারতেছি না। সো আওয়া বড়কা, অবভিয়াসলি না, সায়া তা বড়। এরপর আপনার আওয়ামাও আম্বিল আপা, আপনি কি আনতে চান। আওয়ামাও আপা চেকআপ, আপনি কি বলতে চান। আমার দাড়ি মানা, আপনি কোথা থেকে আসছেন। এই যে শিখছিলেন সায়া দাড়ি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। সো আবার সুকা আপা, আপনি কি পছন্দ করেন। সো আওয়া স্ক্যান সুকা প্রবাসী অন অ্যাপসকা, এখন কি আপনি প্রবাসী অন অ্যাপসটাকে একটু ভালো লাগে আপনার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে প্লে স্টোরে গিয়ে একটা রেটিং দিয়ে আসবেন, অবভিয়াসলি আপনার কিরকম লাগলো। তো এইভাবে আসলে খুব ইজিলি আপনি এই মালয়েশিয়াতে বেসিক, আমি এখানে বেসিক বলবো না, যেগুলো সচরাচর দরকার পড়ে, যেগুলোর ভিতরেই রাউন্ড খায় আমাদের বাংলাদেশিরা, সেইগুলো আমি এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। সো এই সবগুলো যদি আমি শেষ করতে পারেন, বা পুরো এখানে যতটা দেওয়া আছে 15 প্লাস 16 প্লাস যেই বাক্যগুলো আছে, এই বাক্যগুলো যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আই হোপ আপনি মালয়েশিয়ার যে কোনো জায়গায় যান, আপনি আসলে ঠেকবেন না বা আটকাবেন না। আপনি বুঝতে পারবেন কি আপনাকে কি বলতেছে, আপনি বুঝতে পারবেন বাস ড্রাইভার আপনাকে কি বলতেছে, আপনি বুঝতে পারবেন গ্রাব ড্রাইভার আপনাকে কি বলতেছে, সে কি জানতে চাইতেছে। তো আপনিও কিন্তু আনসার দিতে পারবেন। যখন আপনার মাথার ভিতর এই বাক্যগুলো থাকবে, তখন কিন্তু আপনি একটা থেকে একটা মিলিয়ে আনসারটা অবশ্যই দিতে পারবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আসলে আমি কিভাবে আনসার দিয়েছি, বাট আপনি আনসার দিতে পারবেন, বিকজ আপনার মাথার ভিতরে এই সবগুলো আছে। সামনে আমি আরো আপডেট দেওয়ার চেষ্টা করব। এছাড়া তো এর ভিতরে আরো ফ্যাসিলিটি পাবেন, মালয়েশিয়াতে ই পাসপোর্ট কিভাবে করবেন, আবেদন করবেন, অ্যাপয়েন্টমেন্ট লিস্ট প্লাস অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাক প্লাস মালয়েশিয়াতে ভিসা চেক, মেডিকেল চেক, অনেক অ্যাপস আছে এরকম। এখানে আপনি কাস্টমার সার্ভিসও পাবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন, আনসার পেয়ে যাবেন। অনেক অ্যাপস আছে, বাট এই অ্যাপসটা এখনো পর্যন্ত অ্যাড ফ্রি, অর্থাৎ কোনো অ্যাড আসবে না আপনার সামনে। তো আপনি মোবাইল চালানোর সময় কোনো অ্যাড আসবে না, আপনি কোনো বিরক্ত বোধ হবেন না। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।